বলবীর উন্নত মম শির, শির ও নিহারি আমারও নত শির ওই শিখর হিমাদ্রির। যে দেশের জাতীয় কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, সেই দেশের ছাত্ররা বিপ্লবী বীর না হয়ে কি হবে? তারাই তো রক্ত ঝরাবে দেশের জন্য। তাদের শির, তাদের মস্তক অন্যায়ের বিরুদ্ধে চির উঁচু হয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। আজ যে সকল নিরস্ত্র ছাত্রগুলো চলে গেল, তারা কিন্তু দেখতে পেল না এই বিজয়ের আনন্দ। 18 বছর বয়স কি দুঃসাহ, স্পট হয় নেয় মাথা তোলবার ঝুঁকি। তাই তো আমরা দেখলাম আজ আবু সাইদ ভাইকে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়লো পুলিশের গুলির সামনে। প্রথম গুলি খাওয়ার পরেও বুক কাঁপেনি, সাহস একটুও কমেনি। প্রথম গুলি খাওয়ার পরেও বুক কাঁপেনি, সাহস একটুও কমেনি। প্রথম গুলি খাওয়ার পরেও বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আমার আবু সাইদ ভাই। আবারও একটি গুলি, আবারও একটি গুলি। তারপরে যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হতে বসে পড়লো, একসময় মাটিতে লুকিয়ে পড়লো আমার ভাই, আমার ছাত্র ভাই। সে যে দেশের ছাত্র হোক না কেন, ছাত্র তো ছাত্রই হয়, সে যে দেশেরই হোক না কেন, সমাজ গড়ার কারিগর তারা। আজ সেই ছাত্রকে গুলি করলো বাংলাদেশ। আমার ছাত্র ভাই, সে যে দেশের ছাত্র হোক না কেন, ছাত্র তো ছাত্রই হয়, সে যে দেশেরই হোক না কেন, সমাজ গড়ার কারিগর তারা। আজ সেই ছাত্রকে গুলি করলো বাংলাদেশ। ইতিহাস সাক্ষী, কোন নিরস্ত্র শত্রুপক্ষকে অস্ত্রধারী কেউ কিন্তু আক্রমণ করে না। কিন্তু আজ যে ছাত্ররা দেশের মেরুদণ্ড, যে ছাত্ররা দেশের সমাজ গঠনে অংশ নেয়, সেই ছাত্রদেরকে আজ নিরস্ত্রভাবে হত্যা করলো। এ যেন সেই ইংরেজদের আমল, বা বাংলাদেশের কথা বললে আমরা বলবো এ যেন সেই পাকিস্তানিদের সময়, যারা নিরস্ত্র মানুষদেরকে হত্যা করে চলেছে এইভাবে। খবর সূত্রে জানা প্রায় 115 জনের উপরেও ছাত্র নিহত হয়েছে। সত্যি সমগ্র বিশ্বের কাছে এটা কিন্তু লজ্জাজনক। আমি ভারতবর্ষ থেকে বলবো, এই যে সকল বাংলাদেশি ছাত্রদের প্রাণ চলে গেল, তাদের এই প্রাণের বিনিময়ে যারা এদের প্রাণ নিয়েছে, তাদেরও একটা বিচার হোক, তাদেরও শাস্তি হোক। তারা কেন এইভাবে নিরস্ত্র ছাত্রদের কে হত্যা করলো?